সারাদিনের নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের টুকরো টুকরো খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন পেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। প্রত্যাশা মতো মঙ্গলবার দায়িত্বভার গ্রহণ করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ডক্টর অর্ণব সেন। তাকে দায়িত্বভার বুঝিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগীয় ডিন ও অধ্যাপকেরা। এরপর সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে নতুন উপাচার্য জানান, আগামী দিনে সমস্ত বিতর্ক ভুলে সুষ্ঠুভাবে এগিয়ে চলবে এই বিশ্ববিদ্যালয়। ক্যাগ রিপোর্টের একাধিক অসঙ্গতি, আইকিউএসসি সংক্রান্ত সমস্যা, অধ্যাপকদের নিয়ম বহির্ভূত পদোন্নতি বিষয় নতুন উপাচার্য জানান সবকিছু নিয়ম মেনে সমাধান করা হবে। আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান এবং নতুন ভবনের কাজ সম্পন্ন করতে সদর্থক ভূমিকা নেবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। হেমতাবাদ বিধানসভার বিজেপি নেত্রী জবা রায় এবং তার কন্যা অনামিকা রায় যোগদান করলেন জাতীয় কংগ্রেসে। মঙ্গলবার রায়গঞ্জে জেলা কংগ্রেস কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে এই দল বদল কংগ্রেসকে হেমতাবাদে শক্তিশালী করবে বলে মত জাতীয় কংগ্রেস নেতৃত্বে। প্রসঙ্গত উল্লেখ্য, হেমতাবাদ বিধানসভায় কংগ্রেসের টিকিটের অন্যতম দাবিদার অনামিকা রায়, যদিও দলের পক্ষ থেকে সমস্ত সিদ্ধান্ত নেবে হাইকমান্ড বলে জানিয়েছেন কংগ্রেস নেতা তুষার গুহ। অনামিকা রায় জানান, আগামী দিনে স্বচ্ছভাবে মানুষের কাজ করার উদ্দেশ্য নিয়েই তার বিজেপি থেকে কংগ্রেসে যোগদান। গৌরবময় এক দশক পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হলো ইসলামপুর পলিটেকনিক কলেজে। মঙ্গলবার আয়োজিত এই বিশেষ কর্মসূচির মধ্যেই কলেজের নবনির্মিত ও সংস্কার করা সেমিনার হল ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর বিধায়ক তহবিল থেকে সেমিনার হল ঘরের সৌন্দর্যায়ন ও উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। এদিন তার হাত দিয়েই সেমিনার হলের শুভ উদ্বোধন হয়। ফিতে কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নতুনভাবে সজ্জিত হল ঘরটি ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল, বিডিও পিনাকি দেবনাথ সহ প্রশাসনিক ও কলেজের একাধিক বিশিষ্ট ব্যক্তি। 10 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা কলেজের অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। ইসলামপুর বিধানসভা এলাকায় কংগ্রেস শিবিরে বড় ভাঙন দেখা দিল। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ইসলামপুর ব্লকের যুব নেতৃত্বের অন্যতম মুখ সফিয়ান আহমেদ সহ বেশ কয়েকজন কর্মী। মঙ্গলবার ইসলামপুরের তিনপুল এলাকায় তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে, যা ব্লক সভাপতি জাকির হুসেইনের নিজ বাসভবন হিসেবেও পরিচিত, আয়োজিত এক যোগদান কর্মসূচির মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে শাসক দলে যোগ দেন। তৃণমূল নেতৃত্বের দাবি, বিরোধী শিবিরের একাধিক সক্রিয় কর্মী তাদের দলে যোগ দেওয়ায় সংগঠন আরও শক্তিশালী হবে। আগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক নেতৃত্ব। অন্যদিকে ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর বক্তব্য, সফিয়ান আহমেদ ব্লক যুব সভাপতি ছিলেন না, তিনি জেলার সাধারণ সম্পাদক পদে ছিলেন। এছাড়াও দীর্ঘদিন ধরে তিনি দলের কোনো কর্মসূচিতে সক্রিয় ছিলেন না। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে আগেই বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি। তার দাবি, এই যোগদানে কংগ্রেসের সংগঠনে কোনো প্রভাব পড়বে না। পবিত্র রমজান উপলক্ষে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্যা মোকলেসা খাতুন এবং 1 নম্বর চৈনগর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হলো হেমতাবাদ ব্লকের ভরতপুর হাই স্কুল ময়দানে।
মঙ্গলবার বিকেলে মুসলিম ধর্মাবলম্বীদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত হয় এই ইফতার পার্টি। জেলা পরিষদের সদস্য ছাড়াও হেমতাবাদের বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, ব্লক সহ সভাপতি মজিবুর রহমান দুলাল, তৃণমূলের জেলা সহ সভাপতি মোজাফফর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। স্বামী প্রণবানন্দ মহারাজের বাণী অনুসরণ করে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে আহ্বান করলেন পদ্মশ্রী প্রদীপ্তানন্দ মহারাজ। মঙ্গলবার ভারত সেবাশ্রম সংঘের কালিয়াগঞ্জ পুনর শাখার বাৎসরিক মহোৎসবে উপস্থিত ছিলেন স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ। মঙ্গলবার সকালে উৎসবের সূচনা হয় ধর্মীয় শোভাযাত্রা সহকারে। এরপর পুণ্যবাড়ি আনয়ন সকাল 11টায়, আচার্য দেবের অভিষেক পূজারতি ও অন্নকূট ভোগ নিবেদন, দুপুরে মহাপ্রসাদ বিতরণ এবং বাউল গানের আসর। বিকেলে অনুষ্ঠিত হয় মাতৃমণ্ডলীর অনুষ্ঠান। কালিয়াগঞ্জের পুনর ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজের পরিচালনায় সোমবার ও মঙ্গলবার দুদিন ধরে অনুষ্ঠিত হল বাৎসরিক মহোৎসব। এদিনের উৎসবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্র পাল। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন, খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।